হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ এই ভিডিওতে আমরা একটা ফাইবারে গিগ রিভিউ করব। আমাদের একজন সাবস্ক্রাইবার উনি আমাদের পাওয়ারফুল টিচার্সের ফেসবুক পেজে ইনবক্স করেছেন। উনি একটা গিগ ক্রিয়েট করেছেন এবং পাবলিশ করেছেন। এখন ওনার এই গিগটা আমরা চেক করব এবং চেক করে দেখব আসলে কত প্রফেশনালভাবে উনি গিগটা ক্রিয়েট করছেন এবং যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে সেগুলো নিয়ে আমরা কথা বলবো। এখন এই ভিডিওটা যারা নতুন দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ এই ভিডিওতে আমরা একটা গিগ কীভাবে প্রফেশনালভাবে ক্রিয়েট করা যায় সে বিষয়ে আমরা আলোচনা করব। সো আপনাদের অনেক আইডিয়া এখান থেকে আপনারা পেয়ে যাবেন। সো আমরা এখন সরাসরি তার গিগটাতে আমরা যাচ্ছি। সো আমরা এখন চলে আসছি তার গিগে। তো এটা হচ্ছে তার গিগ ওভারঅল। সো আমরা প্রথম থেকেই শুরু করি। প্রথমত হচ্ছে ওনার যে ক্যাটাগরিটা, এটা পারফেক্ট বিজনেস, তার মধ্যে সেলস, লিড জেনারেশন। তো বেসিক্যালি যারা লিড জেনারেশনের কাজ করতে যাচ্ছেন ভবিষ্যতে, লিড জেনারেশনের জন্য যে ক্যাটাগরিটা চুজ করতে হয় তো আমরা দেখতে পাচ্ছি বিজনেস, সেলস, লিড জেনারেশন। তো আপনারা যারা নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই জানবেন যে ক্যাটাগরিটা হচ্ছে সেলসের মধ্যে, বিজনেস, তারপরে সেলস, তারপর লিড জেনারেশন। ক্যাটাগরিটা ঠিক আছে, ইটস পারফেক্ট। এরপর আমরা দেখতে পাচ্ছি টাইটেলটা হচ্ছে আই উইল ডু টার্গেটেড B2B লিড জেনারেশন, ফাইন্ড ইমেল অ্যাড্রেস বা ইন্টারনেট রিসার্চ। আমরা দেখতে পাচ্ছি এখানে টার্গেটেড B2B লিড জেনারেশন একটা কিওয়ার্ড, B2B লিড জেনারেশন একটা কিওয়ার্ড। এখানে ভালো ভালো কিছু কিওয়ার্ড উনি ব্যবহার করেছেন। লিড জেনারেশন, ফাইন্ড ইমেল অ্যাড্রেস, ইন্টারনেট রিসার্চ, বেশ কিছু কিওয়ার্ড উনি এখানে ব্যবহার করেছেন। এখন ওনার মেইন কিওয়ার্ড কোনটা ফোকাস করেছে এটা আসলে উনি ভালো বলতে পারবে। তারপর আমরা দেখব ইউআরএলটা অ্যাজ লাইক অ্যাজ টাইটেল অ্যান্ড ইউআরএল সেম। এরপর আমরা প্যাকেজগুলো দেখব। বেসিক প্যাকেজ 100 লিডস ফর বেসিক $10। এখানে উনি কি প্রোভাইড করবে এটার একটা স্যাম্পল। সো আমরা তারপরে দেখতে পাচ্ছি এখানে একটা ভিডিও উনি অ্যাড করেছেন, হুইচ ইজ রিয়েলি গুড। আপনারা সবাই ট্রাই করবেন ভিডিও দেওয়ার। দেন আমরা এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছি, ইমেজটা ডিজাইনটা খুবই সুন্দর করেছে। তারপরে এখানে উনি কিছু স্যাম্পল রেডি করেছেন, সেই স্যাম্পলগুলো এখানে প্রোভাইড করেছে। এরপরে চলে আসছে অ্যাবাউটে, গিগ অ্যাবাউটে। এখানে অবশ্যই আপনারা কোনো গ্রামার মিস্টেক করবেন না। দেন তারপর এখানে বিভিন্ন ধরনের যে বানান ভুল, স্পেলিং, এটা আপনারা মিস্টেক করবেন না। অবশ্যই চেক করবেন বারবার। আর এটা চেক করার একটা সহজ উপায় আছে, আপনি যেটা লিখেছেন এটা অবশ্যই আপনি চেক করবেন। আপনি এটা সরাসরি আপনি গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনি চেক করে আসতে পারেন যে আসলে আমার বাংলাটা আসলে কেমন আসছে। সো এইখানে আমি যখন ইংলিশটা দিয়েছি তখন এখানে কিন্তু বাংলা আসছে। সো আপনি এটার পাশাপাশি কিন্তু বাংলাটা এখানে পড়ে ফেলবেন, এবং যদি আপনার কাছে একটু ভালো না লাগে কোনো কথা তাহলে আপনি সেটা কাস্টমাইজ করবেন, চেঞ্জ করে নেবেন। ওকে, আর যদি কোনো ইরোড থাকে সেই ইরোডটা আপনারা কিভাবে বুঝবেন, সেই ইরোডটা বোঝার জন্য অবশ্যই আপনাদেরকে গ্রামারলি ইনস্টল করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার গ্রামারলি ইনস্টল করা আছে। তো ওনার ওভারঅল যে লেখা, এই লেখাটা আসলে এখানে এই এক্সটেনশনটা আমাকে বলে দিচ্ছে যে এটা কনফিডেন্ট এবং অপটিমিস্টিক। তো গ্রামারলি যদি ইনস্টল করা থাকে আপনার ব্রাউজারে তাহলে আপনি এই সাপোর্টটা পাবেন। আপনার এখানে যে টুকটাক যে ভুলগুলো হয়, প্রিপোজিশন, তারপরে আর্টিকেল, তারপর আপনার বিভিন্ন ধরনের স্পেলিং যে ভুলটা হয়, তারপরে আপনার গ্রামার যে ভুলগুলো হয় সেই ভুলগুলো কিন্তু আপনাকে সাজেস্ট করবে। তো আপনারা যদি গ্রামারলি নিয়ে কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন। আমি গ্রামারলি নিয়ে আপনাদের একটা ভিডিও দিব যে কিভাবে আপনারা যে কোনো ইংলিশ আপনারা নির্ভুলভাবে লিখতে পারেন। আর যে কোনো ধরনের ইংলিশ যখন লিখবেন তখন এই গ্রামারলি আপনাদেরকে অনেক হেল্প করবে। আপনি যখন বাইরের সাথে চ্যাট করবেন, চ্যাট করার সময় অনেক প্রবলেমগুলো হয়। সো আপনি কি লিখবেন, ইন লিখবেন না অন লিখবেন না টু লিখবেন, সো এইগুলো আসলে লেখার সাথে সাথে গ্রামারলি আপনাকে ভুলটা কিন্তু ধরিয়ে দিবে। সো গ্রামারলি জানাটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা যে কোনো ধরনের পেশাদার যারা অনলাইনে কাজ করছেন এবং যারা ইংলিশে যারা চ্যাট করেন, লিখেন, ইমেল লিখেন, সবার জন্য। সো এরপরে সেমভাবে এখানে আর তারপরে দেখতে পাচ্ছি যে আই উইল ডেলিভার দ্য ফলোয়িং ইনফো, কোম্পানি ইনফো এখানে দিবে। অ্যাজ লাইক অ্যাজ লিড জেনারেশনের ক্ষেত্রে যে ধরনের বিষয়গুলো থাকে, ইন্ডাস্ট্রি হচ্ছে 3টা সেট করা যায়। তো উনি এখানে 3টা সেট করেছেন, সার্ভিসেস, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড শর্টেজ। তো আপনারা ইন্ডাস্ট্রিটা আরও একটু সিলেক্ট করবেন ভালোভাবে যে কোন ইন্ডাস্ট্রিগুলো দিলে আমাদের জন্য ভালো। তো এরপরে আমরা চলে আসছি তার প্যাকেজ সম্পর্কে। অলরেডি প্যাকেজগুলো আমরা দেখেছি। এখানে আমরা দেখতে পাচ্ছি ফরম্যাটিং ক্লিনিক আর 100, তারপরে 200, 400, অ্যান্ড এখানে 100 ইমেল, 200 ইমেল, 400, এখানে 3 ডেজ, 4 ডেজ, 7 ডেজ। প্যাকেজগুলো এভরিথিং ইজ ওকে। এরপর আসছে FAQ সেকশন, যেটা খুবই ইম্পর্টেন্ট। নতুন সেলার অনেকেই আছেন আপনারা FAQ সেকশনটা মিস করেন, অর্থাৎ আপনারা এই FAQ সেকশনটা অ্যাড করেন না। এটা আসলে খুবই খারাপ একটা ব্যাপার। কারণ হচ্ছে যে আপনি যখন নিজেকে এক্সপার্ট হিসেবে যখন প্রমাণ করতে চাইবেন তখন আপনার কিন্তু ফুললি কমপ্লিটেড একটা গিগ এবং প্রোফাইল থাকতে হবে, ওকে, এবং প্রফেশনাল ভাব থাকতে হবে। সো এইখানে আমরা দেখছি টোটাল 60টা কিন্তু উনি FAQ সেকশন অ্যাড করেছে, এটা ভালো। এখানে কিন্তু আরও 3টা অ্যাড করা যাবে। আর আমরা এখানে দেখতে পাচ্ছি টোটাল 5টা ট্যাক্স আছে। ফাইবার আপনাকে এখানে জাস্ট 5টা ট্যাক্স কিন্তু জাস্ট অ্যাড করতে দিবে, এর বেশি কিন্তু দিবে না। আর আপনি অবশ্যই ট্রাই করবেন 5টা ট্যাক্স যেন আপনার প্রপারলি এখানে যেন চলে আসে।